সকাল সকাল কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর ভিউ দেখে দিল গার্ডেন গার্ডেন হয়ে গেল। কলকাতাওয়ালা কঙ্কন চ্যানেলের কালিম্পং ভ্রমণের তৃতীয় এবং অন্তিম পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত। কালিম্পংয়ের এই তৃতীয় এবং শেষ পর্বে আমি ঘুরে দেখব কালিম্পংয়ের কিছু লোকাল সাইট সিন এবং ফিরব কালিম্পং থেকে এনজেপির পথে। তো আজকে আমি কোন কোন লোকাল সাইট সিন ঘুরে দেখলাম, কার সাথে বা ঘুরলাম, কত খরচা হলো এবং কিভাবে আমি কালিম্পং থেকে এনজেপিতে ব্যাক করলাম, সব কিছুর গল্প নিয়ে থাকছে আজকের সম্পূর্ণ ভিডিওটা। সো সিট ব্যাক, রিল্যাক্স এন্ড এনজয় দ্য ফুল ভিডিও। গুড মর্নিং সবাইকে। আজকে আমার কালিম্পংয়ের ডে 3। হোটেল থেকে চেক আউট করে গাড়িতে বসে পড়েছি আর বেরিয়ে পড়লাম কালিম্পংয়ের লোকাল সাইট সিন করতে। তো প্রথমে কোথায় যাচ্ছি সেটা তোমাদের গিয়ে বলছি, তার সাথে রাস্তার জার্নি তোমাদের দেখাচ্ছি। খুব কষ্ট লাগছে, কালকে এত সুন্দর ভিউ দেখেছি, আজকেও আশা করছি যেমন ওই রকমই ভিউ পাই, হয়তো কাঞ্চনজঙ্ঘারও ভিউ পেতে পারি, দেখা যাক। তো চলো প্রথম সাইট সিন পয়েন্টে তোমার সাথে দেখা হচ্ছে আবার। আজকের আমার প্রথম সাইট সিন পয়েন্ট হচ্ছে বুদ্ধা পার্ক, যেটা আমি যাব কিছুক্ষণ পরে, কিন্তু তার আগেই রাস্তায় আমার চোখে পড়লো তিনখানা ভগবান বুদ্ধের স্ট্যাচু। আমি সেখানে দাঁড়িয়ে পড়লাম আর সেই জায়গাটার নাম হচ্ছে ত্রিরত্ন বুদ্ধা পার্ক। তো চলো তোমাদেরকে সেটা দেখিয়ে নিই। চলে এলাম আজকের আমার প্রথম সাইট সিন পয়েন্ট বুদ্ধা পার্কে। আর এসেই ভগবান বুদ্ধের তো মূর্তি দেখতে পাচ্ছি, আর পিছনে দেখো কাঞ্চনজঙ্ঘার একটা অসাধারণ মনোমুগ্ধকর সৌন্দর্য কিন্তু দেখতে পাচ্ছি। চলো প্রথমে তোমাদের ভগবান বুদ্ধের মূর্তিটা দেখিয়ে নিয়ে কাঞ্চনজঙ্ঘার আজকের ভিউটা তোমাদের দেখাচ্ছি। এইদিকে আছে ভগবান বুদ্ধের স্ট্যাচু, আর চলে এসেছি এই ভিউ পয়েন্টে। আর এই ভিউ পয়েন্ট থেকে দেখতে পাচ্ছি স্লিপিং বুদ্ধা, কাঞ্চনজঙ্ঘার একটা মনোমুগ্ধকর ভিউ, সৌন্দর্য অসাধারণ লাগছে দেখতে, দেখো তোমরা। প্রথমে দেখলাম বুদ্ধা পার্ক, সেখান থেকে একটা অ্যামেজিং মনোমুগ্ধকর বিউটিফুল কাঞ্চনজঙ্ঘার ভিউ পেলাম। এবার আমি চলে এলাম হনুমানজির মন্দিরে। তো চলো তোমাদের সেটা ভালো করে ঘুরিয়ে দেখাই। আর এই মন্দিরে উঠে আসার জন্য সিঁড়িও আছে, একটা স্লোপিং পথও আছে, আমি ওই পথ দিয়ে যাচ্ছি। 2004 সালে ভুটানের জাতীয় পরিষদের সদস্য কর্মা ওয়াংচুং দ্বারা এই মন্দিরটি নির্মিত হয়েছিল এবং এই মন্দিরটিতে তোমরা যে হনুমানজির মূর্তিটি দেখতে পাচ্ছ তার উচ্চতা কিন্তু আনুমানিক 30 ফুটের মতন। হনুমানজির মন্দিরে যাওয়ার জন্য এই যেমন সিঁড়িপথও আছে, তেমনি কিন্তু এই স্লোপিং পথটাও আছে। এই পথটাই আমার বেশি ভালো লাগলো, আমি এই পথ দিয়ে গেছিলাম হনুমানজির মন্দিরে। তোমরা চাইলে কিন্তু এই পথ দিয়ে যেতে পারো, কিন্তু এই পথটাই বেশি সুবিধাজনক তোমাদের জন্য। এবার আমি চলে এসেছি দুর্গা মন্দিরে। বুদ্ধা পার্ক থেকে একটা অবস্টিকাল গাছের ছিল কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য,
কিন্তু এখানে একটা সুন্দর ছোট্ট গ্যালারি টাইপের করা আছে, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার একটা মনোমুগ্ধকর সৌন্দর্য দেখা যাচ্ছে, একদম ক্লিয়ার। হাইপারল্যাপসে বসানো আছে। আগে তোমাদের মন্দিরটা ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি, তারপরে কাঞ্চনজঙ্ঘার একটা মনোমুগ্ধকর সৌন্দর্য তোমাদের দেখাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছ, ওই সিঁড়ি দিয়ে ওপর দিকে উঠে এসে এটাই হচ্ছে দুর্গা মন্দির। দেখো তোমরা, ওটা হচ্ছে গণেশ ঠাকুরের মন্দির। আর এই মন্দিরের সামনে দেখতে পাচ্ছ সব বসার জায়গা করা আছে। কাকু ওখানে বসে আছে। কাকু কেমন লাগছে? হেভি লাগছে। আর দেখো, এখান থেকে তোমরা বসে দেখতে পাবে এরকম কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর সৌন্দর্য। চলে এলাম ডেলো পার্কে। এখানে এন্ট্রি ফিস হচ্ছে 20 টাকা পার পার্সন। এই যে টিকিট কেটে নিলাম। আর এখানে কিন্তু পার্কিংয়ের খরচা দিতে হয়। শুনলাম যে 50 টাকা মতো দিতে হয়। তোমাদের বেরিয়ে সেটা কনফার্ম করে জানাবো। আর এই জায়গাটা খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল ওই 4:30 থেকে 5টা পর্যন্ত। তো ডেলো পার্কে তো চলে এসেছি, তো চলো তোমাদের এই জায়গাটা ভালো করে ঘুরিয়ে দেখাই। চলো যাওয়া যাক। এলাম ডেলো পার্কের একদম টপ পয়েন্টে। ওখানে এরকম একটা বসার জায়গা আছে, আর তার সাথে এই বসার জায়গার সামনে থেকে তোমরা দেখতে পাবে কাঞ্চনজঙ্ঘার একটা মনোমুগ্ধকর সৌন্দর্য। তো চলো ক্যামেরা ফ্লিপ করি, তোমাদেরকে সেটা দেখাই। ডেলো পার্ক আমার ঘুরে দেখা কমপ্লিট। খুবই বড় পার্ক আর খুবই সুন্দর। চারদিকে রং বেরঙের ফুল আছে, আই লাভ কালিম্পং লেখা একটা সাইন আছে। আর টপে উঠলে একটা মনোমুগ্ধকর মেসপারাইজিং কাঞ্চনজঙ্ঘার ভিউ তোমরা বসে বসেই দেখতে পাবে। তো জায়গা ঘোরা কমপ্লিট। এখানে তোমরা কিন্তু এলে 20-25 মিনিট, আধ ঘন্টা বসে সুন্দরভাবে টাইম স্পেন্ড করতে পারবে। কিন্তু আমার হাতে অতটা বেশি সময় নেই, কারণ আমাকে বাকি সাইট সিনগুলো ঘুরে দেখতে হবে। আর আজকেই আমাকে রিটার্ন করতে হবে এনজেপি। তো চলো ডেলো পার্ক ঘোরা কমপ্লিট, এবার যাওয়া যাক পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। ডেলো পার্কে পার্কিংয়ের খরচা তোমাদের যেমন বললাম 50 টাকাই গাড়ির খরচা, 4 হুইলার ছোটো গাড়ির জন্য। আর এখানে কিন্তু তোমরা চাইলে প্যারাগ্লাইডিংও করতে পারবে। ডেলো পার্কের একদম বাইরে টিকিট কাউন্টার আছে, তোমাদের প্যারাগ্লাইডিংয়ে কেমন কী খরচা দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। চলে এলাম কালিম্পংয়ের সায়েন্স সেন্টারে। এখানে টিকিট কাটতে হবে আর গাড়ির পার্কিংয়ের খরচা দিতে হবে। টিকিট কাউন্টার তোমাদের দেখালাম। পার্কিংয়ের খরচা হচ্ছে 4 হুইলারের জন্য 50 টাকা, আর পার পার্সনের খরচা হচ্ছে 40 টাকা পার পার্সন। আমাদের টোটাল খরচা পড়লো গাড়ি সমেত 130 টাকা। তো চলো আবার সায়েন্স সেন্টারের ভিতরে গিয়ে কথা হচ্ছে। 2008 সালে দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল DGHC দ্বারা এই কালিম্পং সায়েন্স সেন্টারটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং 2017 সালে একটি ইনোভেশন হাব কিন্তু এখানে উদ্বোধন করা হয়। সায়েন্স মিউজিয়াম আমার ঘোরা কমপ্লিট। ছোট্ট মিউজিয়াম, কিন্তু অনেক রকমই দেখার জিনিস আছে, তোমাদের তো দেখালাম। তো এই সায়েন্স মিউজিয়াম মুখে বলে বর্ণনা করাটা একটু ডিফিকাল্ট,
নিজে এসে খালি চোখে দেখলে বেশি ভালো মনে হবে। আমি তোমাদের ভিডিও দেখালাম। তো সায়েন্স মিউজিয়াম ঘোরা কমপ্লিট। দেখা যাক এবার নেক্সট কোথায় যাওয়া যায়। তো বেরিয়ে আবার কথা হচ্ছে। সায়েন্স সেন্টার যে ঘরটা আমি ঘুরলাম, ঘরের ঠিক অপোজিটে এরকম একটা বিশাল বড় মাঠ টাইপের আছে, যেখানে প্রচুর ইনস্ট্রুমেন্ট আছে, প্রচুর লোক এখানে সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে। আমিও ঘুরে এলাম, আর এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার একটা খুব ভালো ভিউ দেখা যাচ্ছে। তো মোটামুটি এই জায়গাটা ঘোরা আমার কমপ্লিট। তো চলো যাওয়া যাক। নিচে গিয়ে দেখতে পেলাম একটা চায়ের স্টল আছে ওই দূরে, ওখানে গিয়ে একটু চা খাই, একটু এনার্জির দরকার। তো চলো চা স্টলে গিয়ে চা কিনে তোমার সাথে কথা হচ্ছে আবার। তোমাদের যেমন বললাম, সায়েন্স সেন্টার থেকে বেরিয়ে যাওয়ার আগেই নিলাম এক কাপ চা। সুন্দর, কিন্তু এলাচের গন্ধ আছে, আদার গন্ধ আছে, লাইট কিন্তু গন্ধ ভালোই পাওয়া যাচ্ছে, বেশি গাঢ় কিন্তু চাটা নয়, বাট গন্ধ ভালো পাওয়া যাচ্ছে। এর দাম নিল 30 টাকা। আর তার সঙ্গে একটা বিস্কিটের প্যাকেট কিনলাম, 60 টাকা দাম নিল বড় বিস্কুটের প্যাকেট। কাকু আর আমি মিলে পুরো বিস্কিট প্যাকেটটা খতম করে দিলাম, কারণ বহুত খিদে পেয়েছে, এখনও ব্রেকফাস্ট ঠিক করে করা হয়নি। তো এরকমই বসে চা খাই আর সামনের দৃশ্যটা এনজয় করি, তারপরে বেরিয়ে কোথায় যাচ্ছি তখন আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এবার আমি চলে এলাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালিম্পংয়ে থাকা বাড়ি গৌরীপুরে। বাড়িটা এখন মেনটেনেন্সে কাজ চলছে। তো চলো এই বাড়িটা তোমাদের ভালো করে ঘুরে দেখাচ্ছি। তো চলো যাওয়া যাক। পূর্ব বাংলার গৌরীপুরে জমিদার দ্বারা নির্মিত এই বাড়িটি কালিম্পংয়ের আপারকাট রোডে অবস্থিত। 1938 সাল থেকে 1940 সালের মধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কমপক্ষে 3 বার এই বাড়িতে ছিলেন, এবং 1938 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার 78তম জন্মদিনে এখান থেকেই তার জন্মদিন কবিতাটি আবৃত্তি করেছিলেন। এইটা হচ্ছে মর্গান হাউস, রিনোভেশনের কাজ হচ্ছে বলে দেখতে পাচ্ছ সামনে প্লাস্টিক দেওয়া আছে, ভেতরে এন্ট্রি নিষেধ, সেই জন্য ভেতরে তোমাদের কি আছে দেখাতে পারলাম না, হয়তো একটা বাড়িই আছে। আর এটা হচ্ছে আর্মি গলফ কোর্স, যারও ভেতরে এন্ট্রি বারণ আছে। এই নেট দিয়ে তোমাদের এই জায়গাটা যতটা পারলাম আমি দেখালাম। এবার আমি চলে এসেছি কালিম্পংয়ের সব থেকে পুরনো দূরবীন মনেস্ট্রিতে। এখান থেকে এসে কিন্তু অসাধারণ একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাচ্ছি। তো চলো তোমাদের ভালো করে মনেস্ট্রিটা ঘুরিয়ে দেখাচ্ছি, তার সঙ্গে কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু তোমাদের দেখাবো। 1950 সালে তিব্বতী বৌদ্ধ আধ্যাত্মিক গুরু ডিজিউম রিনপোচে এই মনেস্ট্রিটি প্রতিষ্ঠা করেন। এই মনেস্ট্রিটি কালিম্পংয়ের দূরবীন পাহাড়ে অবস্থিত বলে এর নাম কিন্তু দূরবীন মনেস্ট্রি। এবং এই মনেস্ট্রির কিন্তু আরেকটি নাম আছে, আর সেটি হচ্ছে জ্যাং ঢোক পালারি ফোডাং। এই মনেস্ট্রিতে দুর্লভ তিব্বতী বৌদ্ধ গ্রন্থ এবং তিব্বতী ভাষায় অনুদিত বৌদ্ধ কাঙ্গিউরের 108টি খণ্ড কিন্তু রয়েছে। চলে এলাম পাইন ভিউ নার্সারিতে। এটা আমার কালিম্পংয়ের লোকাল সাইট সিনের লাস্ট পয়েন্ট।
পার্কিং দিতে হলো আর টিকিট কাটতে হলো। টিকিট খরচা হচ্ছে 20 টাকা পার পার্সন, আর পার্কিংয়ের খরচা হচ্ছে 30 টাকা। টোটাল আমার খরচা পড়লো 70 টাকা। আর এই জায়গাটা কিন্তু রোববার বন্ধ থাকে আর খোলা থাকে হচ্ছে সকাল 8:30 থেকে বিকেল 4:30 অবধি। তো ভেতরে চলে এসেছি। ভেতরে অনেক রং বেরঙের গাছ আছে, ফুল আছে, গোলাপ আছে, ক্যাকটাস গাছ আছে। তো চলো তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখতে থাকো। মিস্টার মোহন এস প্রধান তার অর্কিডের ব্যবসা ছেড়ে তার প্যাশনকে ফলো করেন। উত্তর এবং দক্ষিণ আমেরিকা থেকে আমদানি করা ক্যাকটাসের আকর্ষণীয় প্রদর্শন সহ 2 একর জায়গা জুড়ে বিস্তৃত এই জায়গায় সমগ্র এশিয়ার মধ্যে ক্যাকটাসের বৃহত্তম সংগ্রহ রয়েছে এখানে, এবং এখানে কিন্তু 1500টির বেশি প্রজাতির ক্যাকটাস কিন্তু রয়েছে। পাইন ভিউ নার্সারি আমার ঘোরা কমপ্লিট। আর এই নার্সারির ভিতরেই দুখানা ফুড স্টল আছে, ওখান থেকে করলাম লাঞ্চটা। আর লাঞ্চে নিলাম, আমি তোমাদের তো দেখালাম, চিকেন স্যান্ডউইচ আর নিলাম হচ্ছে চিকেন মোমো। চিকেন স্যান্ডউইচের দাম হচ্ছে 70 টাকা, আর চিকেন মোমো 6 পিসের দাম হচ্ছে 60 টাকা। চিকেন মোমো মানে টেস্টটা অতটা আমার ভালো লাগলো না, চিকেনের কোয়ান্টিটি কম ছিল। এবার 60 টাকা দাম, 60 টাকা তো প্রচুর হিউজ কোয়ান্টিটি চিকেন দেবে না, তো কোয়ান্টিটি কম, বাট টেস্টটা অতটা ভালো লাগলো। কিন্তু চিকেন স্যান্ডউইচের টেস্টটা কিন্তু খুবই ভালো ছিল। আর এখানেই আমার শেষ হলো কালিম্পংয়ের লোকাল সাইট সিন ঘোরা। এবার যাবো হচ্ছে কালিম্পং ট্যাক্সি স্ট্যান্ডের উদ্দেশ্যে। আর এই সাইট সিন করতে আমার খরচা পড়লে হচ্ছে 1800 টাকা। আর যে দাদার সাথে আমি ঘুরেছি তার ফোন নাম্বার আমি স্ক্রিনে আর ডিসক্রিপশানে দিয়ে দিলাম। চলে এলাম কালিম্পং ট্যাক্সি স্ট্যান্ডে। আর তোমাদের তো ট্যাক্সি স্ট্যান্ডের টিকিট বুকিং কাউন্টারটা দেখালাম। ওখান থেকে আমি শেয়ার গাড়ির 2টো টিকিট বুক করে নিলাম। সামনের সিটে বসার জন্য 250 টাকা পার পার্সন হিসাবে খরচা, মাঝখানের সিটে বসার জন্য 200 টাকা পার পার্সন হিসাবে খরচা, আর পিছনের সিটে বসার জন্য হচ্ছে 160 টাকা পার পার্সন হিসাবে খরচা। কালিম্পং টু পানি ট্যাঙ্কি মোড়। তোমরা যদি বাসে করে যেতে চাও, বাসের খরচা হচ্ছে 110 টাকা পার পার্সন। শেয়ার গাড়ির পিছনের সিটে বসে আমি আসার সময় এসেছিলাম, বহুত কষ্ট আমার হয়েছে, তাই পিছনের সিটটা আমি তোমাদের বলবো অ্যাভয়েড করতে, কারণ বহুত কষ্ট দেবে পাকে, কোমরকে। মাঝখানের সিট আর সামনের সিট ফার বেটার, সেজন্য দামটাও বেশি। আমি মাঝখানের সিট নিলাম আর একটা সামনের সিট নিলাম। কাকুর পায়ে একটু প্রবলেম আছে, সেই জন্য সামনের সিট নিলাম, আমি নিলাম মাঝখানের সিটটা। 450 টাকা আমার খরচা পড়লো। আর এখানেই আমার শেষ হলো কালিম্পং ভ্রমণ। আর কালিম্পংয়ে খুব কষ্টের সাথে বিদায় জানাচ্ছি। এবার কালিম্পং শেয়ার ট্যাক্সি স্ট্যান্ড থেকে শেয়ার গাড়ি করে রওনা দেবো পানি ট্যাঙ্কি মোড়ের উদ্দেশ্যে। ওখান থেকে আবার অটো বা টোটো করে যাবো এনজেপি। তো খারাপ লাগছে খুবই। তো গাড়ি ছাড়ুক, গাড়ি মোটামুটি ফুল হতে আরও আধ ঘন্টা মতো টাইম লাগবে। তো ওখানে ওয়েট করি, তাদের সাথে রোড জার্নি কিছু শেয়ার করব। তোমাদের সাথে আবার ডাইরেক্ট পানি ট্যাঙ্কি মোড়ে গিয়ে কথা হচ্ছে। ঘড়িতে এখন সময় হচ্ছে 6:15। কালিম্পং থেকে 3টের সময় শেয়ার গাড়ি ছেড়েছিল, রাস্তায় একটু জ্যাম ছিল। 6টার সময় এসে পৌঁছালাম পানি ট্যাঙ্কি মোড়ে। আর ওখান থেকে ভাবলাম একটা অটো করে যাব, শেয়ার একটু কম খরচা, কিন্তু অটো শেয়ারে পারছিলাম না, অনেকক্ষণ লেট হবে বলছিল, আর ভাড়াও রিজার্ভেশন বেশি চাইছিল। সেই জন্য একটা টোটোতে উঠে পড়লাম। আমার খরচা পড়ছে পুরো টোটো রিজার্ভ করে এনজেপি যেতে 150 টাকা। পাহাড়ে ঠান্ডা কাঁপাচ্ছে, কিন্তু এই শিলিগুড়ির ঠান্ডা কিন্তু অতটা গায়ে লাগছে না। এই মোটা জ্যাকেট মনে হচ্ছে ঘামছে ভেতর থেকে, এত গরম লাগছে। কি আর করা যাবে, দেখি স্টেশনে গিয়ে চেঞ্জ করবো। তো আবার স্টেশনে গিয়ে কথা হচ্ছে। এখন সময় হচ্ছে 8:05। আর আমি এখন বসে আছি এনজেপি স্টেশনের 1 নম্বরে থাকা এক্সিকিউটিভ লাউঞ্জে। আমার ট্রেন ছিল হচ্ছে 7:30, কিন্তু ট্রেন 2 ঘন্টা লেট। না, আমি কলকাতা আজকে ফিরছি না, আমি যাব এখান থেকে কোচবিহার, যার ভিডিও তোমরা পরের সপ্তাহে দেখতে পাবে। তো তোমাদের এই 3খানা কালিম্পংয়ের পর্ব কেমন লাগলো, কোন পর্বটা বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। কোন জায়গাটা বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাবে। তো কালিম্পংয়ের ওপরে ট্যুর গাইড কোচবিহারের ভিডিওর পরে আসবে। তো আজকের জন্য টাটা, তোমার সাথে আবার দেখা হচ্ছে পরের সপ্তাহে কোচবিহারের ভিডিও নিয়ে, আর তারপরের সপ্তাহে কালিম্পংয়ের একটা বাজেট ট্যুর গাইড নিয়ে।
ততদিন তোমরা সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হ্যাপি, গুড বাই। দেখা হচ্ছে আবার পরের সপ্তাহে কোচবিহারের ভিডিও নিয়ে।